মেহমানের উছিলায় কিন্তু নিজেরাও ভালো মন্দ খাওয়া যায়। কারণ মেহমান আইলে তো অনেক কিছু রান্না করা হয়, মেহমান তো একলাই সব খায় না, ঘরে আমরাও খাই। এই তো মেহমানের জন্য আজকে অনেক কিছুই রান্নাবান্না, আর এই পুরো ভিডিওটাই আপনারা দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এই তো প্রথমেই আমার মা ইলিশ মাছগুলো সুন্দর মতো কাইটে নিতে আসে, এরপরে আমি ধুইয়ে দিলাম ইলিশ মাছগুলা। তারপরে আমার মা চুলার কাছে গেল, আর চুলার কাছে যাইয়েই এমনি পটলগুলা তেলে ভাজি করে নিয়েছে, আর এই পটল ইলিশ মাছ দিয়ে ভাজি করা হবে। আর আজকেই কিন্তু গরুর মাংস বাজার থেকে কিনে আনা হয়েছে, ফ্রিজের কোনো গরুর মাংস না। ফ্রিজের গরুর মাংস কিন্তু মজা একটু কম লাগে, আর যদি বাজার থেকে তাজা কিনে আনা হয় তাহলে কিন্তু মজা অন্যরকম। এরপর তো সব ধরনের মশলাপাতি আমার আম্মু একদিকে কষাইতে আসছে, আর আমি এদিকে গরুর মাংসটা ধুয়ে নিলাম। দুইজনে কাজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়, মানে কষ্টও হয় না, তাড়াতাড়ি রান্নাবান্না শেষ হয়। এই তো ইলিশ মাছগুলো সব কষাই নিতে আসে, আর ইলিশ মাছ যদি কষাইয়া রান্না করা হয় তাহলেই কিন্তু মজা হয়, তেলে ভাজলে অতটা মজা লাগে না। এরপরে সুন্দর মতো পটল ভাজিগুলো উপরে সাজাই সাজাই দিতে আসে, আর আমার মার রান্নার কালার কিন্তু অসাধারণ। এরপরে আমি এদিকে আবার পোলাওর চালগুলো ধুয়ে নিলাম সুন্দর করে, ধুয়ে সুন্দর করে ঝাঁপিতে উড়াই রাখতে আসি পানি ঝরানোর জন্য। আর আমি কিন্তু এই ধোয়াধায়ের কাজ করে আমার মায়ের একটু আগাই দিতে আসি। এরপরে গরুর মাংস সব ধরনের মশলা দিয়ে দিলাম, যা যা আর কি লাগে, মশলা মরিচ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ, আদা রসুন বাটা সব ধরনের মশলা দিয়ে আজকে কিন্তু কষাই রান্না করা হবে, হাতে মাখাইয়ে না। এরপরে তেল দিয়ে দিলাম। আমার মায়ে কিন্তু সবসময় মাটির চুলায় রান্না করে, আর মাটির চুলার রান্না তো অনেক অনেক মজা হয়, আর গ্রামের বেশিরভাগ মানুষই মাটির চুলায় রান্না করে। এই তো মাংসগুলো এবার কষাইতে আছে, কষাইয়া ঝোলের পানি দিয়ে দেবে। তো দুই চুলায় রান্না হইতে আছে, এক পাশে ডিম সেদ্ধ, এক পাশে মাংস। আর মাংসের কালারটা তো অনেক সুন্দর। আজকে রান্না বান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন।